প্রিয় বন্ধু, আজকের এই প্রতিযোগিতাময় সময়ে যারা রাজনীতি, সমাজসেবা, ব্যবসা বা যে কোনো সংগঠনে সামনে থাকতে চান, তাদের জন্য একটি অমূল্য সম্পদ নিয়ে এসেছি। আজকের নেতা, সফল নেতৃত্বের শতকৌশল। এস এম জাকির হুসাইনের লেখা এই বইটির মূল বক্তব্য। লেখক ১.৫ বছরের অক্লান্ত পর্যবেক্ষণ, অধ্যয়ন এবং বাংলাদেশের রাজনৈতিক সামাজিক বাস্তবতা থেকে এই কৌশলগুলো সংগ্রহ করেছেন। এই বই আপনাকে রাতারাতি নেতা বানাবে না, কিন্তু নেতা হওয়ার পথ একদম স্পষ্ট করে দেবে। জনগণের অজ্ঞতা ও আবেগকে বুঝে নেওয়াই এখানে সবচেয়ে বড় অস্ত্র। চলুন পুরো বইয়ের মূল শিক্ষা ধাপে ধাপে প্রত্যেক কৌশলের সাথে বাস্তব উদাহরণ সহ আমি আলোচনা করে দিচ্ছি। সবাই নেতা নয়, কেউ কেউ নেতা, এই ধরনের কথা দিয়ে শুরু হয়েছে। নেতৃত্ব কোনো জন্মগত গুণ নয়, কেউ কেউ জন্মায় নেতা হয়ে, কিন্তু অধিকাংশ নেতা তৈরি হয়। নেতৃত্ব ধরে রাখার যোগ্যতা শুধু তারাই আছে যিনি জানেন জনগণ কতটা অজ্ঞ। জ্ঞান মানে মানে জনগণের অজ্ঞতা বুঝতে পারা, অর্থাৎ তারা যে কতটুকু কম জানে। মানে নেতা সবচেয়ে বড় ক্ষমতার উৎস হলো জনগণ নিজেই, আর সেই ক্ষমতার চাবিকাঠি হলো কৌশল। ইতিহাস শুধু উদাহরণ দেয়, কিন্তু বর্তমান বাস্তবতা থেকেই সত্যিকারের কৌশল শিখতে হয়। ক্ষমতা হলো অন্যের ইচ্ছাকে প্রভাবিত করে নিজের লক্ষ্য অর্জনের দক্ষতা। প্রভাবই ক্ষমতার মূল ভিত্তি। প্রভাব দুইভাবে তৈরি হয়, ভয় দেখিয়ে অথবা আগ্রহ জাগিয়ে। ভয় ক্ষমতার উৎস, কিন্তু দীর্ঘস্থায়ী নেতৃত্বের জন্য নয়। ভয় তখনই কাজ করে যখন অনুসারীরা নিজেরাই মনে করে নেতাকে ভয় করা উচিত। মানে পুরস্কার আশা না পেয়ে ক্ষমতা অনিবার্য, ক্ষমতা চায়, এটা একটা বিষয়। আমি প্রভাবশালী হওয়ার 11টি কৌশল বলা হয়েছে চ্যাপ্টার 3-এ। কৌশল 1 হচ্ছে শূন্যতা পূরণ করা, ফিল ইন এ ভ্যাকুয়াম। যেখানে নেতৃত্বের শূন্যতা আছে সেখানে তাৎক্ষণিকভাবে পা রাখুন। জনগণ শূন্যতা সহ্য করতে পারে না। যেমন 1990-এর দশকে অনেক ইউনিয়নে পুরনো নেতা চলে যাওয়ার পর স্থানীয় যুবকরা শূন্যতা পূরণ করে দ্রুত চেয়ারম্যান হয়ে গিয়েছিলেন। তখন জনগণ তাদেরকে স্বাভাবিকভাবে নেতা মেনে নিয়েছিল। কৌশল 2, গোলা পানিতে মাছ ধরুন, ফিল ইন দা ট্রাবল ওয়াটার। সমস্যা যখন চরমে, অস্থিরতা যখন তুঙ্গে, তখনই আপনার সেরা সুযোগ। যেমন কোনো এলাকায় বন্যা বা দুর্ভিক্ষের সময় যিনি ত্রাণ বিতরণ করে সামনে আসেন, তিনি এক রাতেই নেতা হয়ে যান। বাংলাদেশের অনেক স্থানীয় নেতা এভাবেই উঠে এসেছে। কৌশল 3, চোখকে আক্রমণ করুন, লুক ডিফারেন্ট। আপনাকে অন্যদের থেকে আলাদা দেখাতে হবে, পোশাকে, কথায়, আচরণে। যেমন কোনো নেতা যদি সাধারণ মানুষের মতো পাঞ্জাবি পরেন না হয়ে সবসময় সাদা পাঞ্জাবি ও টুপি পরেন, তাহলে জনগণ তাকে আলাদাভাবে মনে রাখে। বাংলাদেশের অনেক জনপ্রিয় নেতা এই কৌশলেই পরিচিত পেয়েছিলেন। আরেকটা কৌশল হচ্ছে যে নিজের ডাক অন্যকে দিয়ে পিটানো, হ্যাভ ইউর ওন টার্ম ব্লোন বাই আদার্স। মানে নিজের প্রশংসা করবেন না, অন্যের মুখ দিয়ে করান। যেমন কোনো স্থানীয় নেতা যদি নিজের জনহিতকর কাজের কথা নিজে না বলে স্থানীয় সাংবাদিক বা সমর্থকদের দিয়ে প্রচার করেন, তাহলে জনগণ তা বেশি বিশ্বাস করে। মানে নিজের কথাটা নিজে না বলা আর কি। আরেকটা হলো যে নিজেই নিজের বিরোধিতা তৈরি করুন, ক্রিয়েট অপোজিশন, মানে নিয়ন্ত্রিত বিরোধিতা তৈরি করুন। এতে আপনি নিজে আরো শক্তিশালী হবেন। প্রতিপক্ষ তৈরি, কোনো দলের ভিতরে ছোটখাটো বিরোধী গ্রুপ তৈরি করে নেতা নিজেকে মধ্যস্থতাকারী হিসাবে দেখিয়ে জনপ্রিয়তা বাড়ান। এটা বাংলাদেশের রাজনীতিতে অনেক দেখা যায়। আরেকটা কৌশলের কথা বলা হয়েছে বইয়ে, যে শত্রুর দ্বারা পরিচিতি লাভ করুন, হ্যাভ এ বিগ এনিমি। বড় শত্রু তৈরি করুন, বড় শত্রু থাকলে পরিচিতি দ্রুত ছড়ায়। যেমন কোন স্থানীয় নেতা যদি প্রতিপক্ষ দলের বড় নেতার বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে তার নাম সারা উপজেলায় ছড়িয়ে পড়ে। এইগুলি কৌশল আলোচনা হয়েছে বইয়ে, আমি এগুলি জাস্ট আপনাদের বললাম। এটা আসলে ইনোভেটিভ, আপনারা এর সাথে ভালো কিছু করতে পারেন। সন্ত্রাস দ্বারা পরিচালিত, যেমন এটা আসলে নিয়ন্ত্রিত কঠোরতা দিয়ে নিজেকে পরিচিত করানো। কোনো এলাকায় চাঁদাবাজি বন্ধ করতে কঠোর অবস্থায় নিয়ে নেতা হয়ে যান, যেমন জনগণ তাকে শক্তিশালী নেতা হিসেবে চিনে। মানে শক্তিশালী একটা অবস্থান নেয়া অন্যায়ের বিরুদ্ধে। এরপরে আছে যে ছোট পুকুরে বড় মাছ হন, এ বিগ ফিশ ইন এ স্মল পন্ড। যেমন ছোট জায়গা বড় নেতা, সোজা কথা। কোনো ছোট ইউনিয়নে নিজেকে প্রতিরোধ করে পরে উপজেলা বা জেলায় উঠে আসা, এটা বাংলাদেশের অনেক নেতার উত্থানের গল্প। আরেকটি কৌশলের কথা বলছে যে নতুন বোতলে পুরনো মদ, ওল্ড ওয়াইন ইন নিউ বোতল। পুরনো আইডিয়া নতুন করে উপস্থাপন করা, যেমন পুরনো দলীয় স্লোগানকে নতুন করে প্যাকেজিং করে জনগণের সামনে আনা।
আরেকটি কৌশলের কথা বলা হচ্ছে এস এম জাকির হোসেন এখানে, যে ইস্যু স্বীকার করুন, ইস্যু হান্টিং আর কি, যেমন সমস্যা খুঁজে বের করুন এবং তা নিয়ে জনগণের সামনে আসুন। যেমন রাস্তার পাশে জলাবদ্ধতার ইস্যু তুলে ধরে নেতা হয়ে যাওয়া। আরেকটা কৌশল হচ্ছে যে জনহিতকর কাজ করুন, বেনেভোলেন্ট অ্যাক্টিভিটিস, জনহিতকর কাজ করুন কিন্তু প্রচারের বিষয়ে কৌশলী হন। বন্যায় ত্রাণ বিতরণ করে ছবি ও ভিডিও প্রচার করা যেতে পারে, জনগণ দানশীল নেতাকে ভালোবাসে, কিন্তু এটা নিজেও করলেন আরো মানুষ উৎসাহিত হবে ভালো কাজে, এভাবে প্রচার করা যেতে পারে। আরেকটা চ্যাপ্টারে যেমন প্রভাব ও জনপ্রিয়তা বৃদ্ধির 9টি কৌশল চ্যাপ্টার 4 আলোচিত হয়েছে। 1 নম্বর ছিল যে নিয়ন্ত্রণ গ্রহণ করুন, কোনো একটা বিষয়ে নিয়ন্ত্রণ নিন, যেমন স্থানীয় বাজার কমিটি নিয়ন্ত্রণ নিয়ে নেতা হয়ে যাওয়া। এরপরে একটা হচ্ছে যে লো বল টেকনিক, প্রথমে কম দামে প্রস্তাব দিন, যেমন ভোটের আগে ছোট ছোট সুবিধা দিয়ে সমর্থন আদায় করা। আরেকটা হচ্ছে যে বল চালু রাখুন কৌশল, একবার আলোচনা শুরু করলে চালু রাখুন, যেমন এই যে ফেসবুক বা মিটিং এ একটা ইস্যু তুলে সপ্তাহ জুড়ে আলোচনা চালিয়ে রাখতে পারেন, এটা একটা কৌশল টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে যে বাছাইকৃত সমালোচনা, শুধু যেটা আপনার লাভ আসে সেটা সমালোচনা করুন, উদাহরণ প্রতিপক্ষের দুর্নীতির একটা নির্দিষ্ট অংশ তুলে ধরা, এই ধরনের কৌশল। একটা কৌশল হচ্ছে 5 নম্বর কৌশল বলছিল যে বড় গাছে নাও বাঁধুন, বড় নেতার সাথে জোট বাঁধুন, উদাহরণ জেলা পর্যায়ের নেতার সাথে ঘনিষ্ঠতা করে স্থানীয় প্রভাব বাড়ানো। আরেকটা কৌশল আলোচিত হয়েছে যেমন উদ্দেশ্যপূর্ণভাবে কষ্ট সহ্য করুন, কষ্ট সহ্য করে দেখান, যেমন জেল কেটে বা আন্দোলনে কষ্ট করে জনপ্রিয়তা অর্জন করা, এগুলি আর কি, যেটা আসলে বাংলাদেশে হয়। এরপরে মৃত ঘোড়াকে লাথি মারুন, 7 নম্বর কৌশল, যেমন পুরনো ইস্যুকে নতুন করে তুলুন, যেমন পুরনো দুর্নীতির মামলা আবার সামনে এনে আলোচনা আনা। আরেকটা হচ্ছে যে চ্যাপ্টার 5 সাথে বলা হয়েছিল যে নেতৃত্বের লড়াই, পাবলিক মনস্তত্ত্ব, দল পরিচালনা, বিভক্ত করে জয় করুন, শত্রুপক্ষকে ভাগ করুন, এগুলি আপনারা বইটা পড়লে বেশি বিস্তারিত পাবেন। যেমন প্রতিপক্ষ দলের 2 গ্রুপের মধ্যে বিরোধ বাড়িয়ে নিজের লাভ নেওয়া, এগুলি আসলে কূটকৌশল আর কি, কিন্তু এগুলি ইথিক্সের বিষয়। জনতা আবেগপ্রবণ, জনগণ যাকে সমর্থন করে সে তাদের আবেগকে চুয়ে যায়। দলে আনুগত্যের দ্বারা নেতৃত্ব দিন, শত্রুকে সবসময় মনে রাখুন। আর একটা 8 নম্বর চ্যাপ্টারে আলোচিত হয়েছে ক্ষমতা ও নেতৃত্বে 18টি অমোঘ সূত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে দক্ষতা অনিবার্য, ক্ষমতা বৃদ্ধি পেতে চায়, ইউজ ইট অর লস ইট, সমর্থক ছাড়া নেতার কিন্তু অস্তিত্ব নেই। এইগুলি আপনারা পড়তে পারেন। তো আজকে আলোচনা, যারা প্রিয় নেতা হতে যাচ্ছেন, নেতৃত্ব আসলে একটি কৌশল, জনগণের কাছ থেকে শিখুন, তাদের অজ্ঞানতাকে নিজের জ্ঞান বানান, কৌশল প্রয়োগ করুন, কিন্তু নৈতিকতা ভুলবেন না। কিন্তু এখন আপনার পালা, আজ থেকে একটি কৌশল প্রয়োগ শুরু করুন, আপনি আজকের নেতা। ধন্যবাদ এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি এই যে সফল নেতৃত্বের শত কৌশল বইটি কিছু পড়েছিলাম, মোটামুটি ওভারঅল যারা আরো বিস্তারিত জানতে চান এই বইটি পড়তে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকেন, আর এই ধরনের ভিডিও পেতে চাইলে লাইক করুন।